কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের মধ্যে। ফের উত্তপ্ত কৃষ্ণনগর। জানা যাচ্ছে কৃষ্ণনগর সার্কিট হাউসের সামনে বিক্ষোভ, অর্থাৎ মহুয়া মৈত্রকে ঘিরে কিন্তু বিক্ষোভ এবং তার পাশাপাশি কিন্তু জয় শ্রীরাম ধ্বনির সন্তে কিন্তু তাকে গো ব্যাক স্লোগানও বলা হচ্ছে। জানা যাচ্ছে সেদিন অর্থাৎ কৃষ্ণনগরের সার্কিট হাউসের সামনে কোনো পুলিশের নিরাপত্তা ছিল না বলে দাবি করেছেন কালীঘাটপন্থী মহুয়া মৈত্র। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে তিনি জানিয়েছেন সন্ধ্যে 6:30 নাগাদ তিনি সার্কিট হাউসের যান এবং ঘর পান। তারপরে তিনি খাবারের অর্ডার করেন এবং 10 নাগাদ তিনি যখন খাবার খাচ্ছিলেন তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পেয়েছিলেন যে তাকে ঘিরে কিন্তু নিচে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার সাথে সাথে কিন্তু তাকে জয় শ্রীরাম ধ্বনির সাথে কিন্তু তাকে গো ব্যাক স্লোগান বলা হচ্ছিল। তিনি জানলা খুলে যখন দেখেন যে এরকম পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তো সৃষ্টি তৈরি হয়েছিল, তখন তিনি সার্কিট হাউসের বাইরে জয় শ্রীরাম ধ্বনি শুনতে পান এবং ফেসবুকে লাইভে তাকে বলতে শোনা যায় তিনি কোনোভাবেই ওই সার্কিট হাউসের ঘর কিন্তু ছাড়বেন। অর্থাৎ তিনি নিজে ফেসবুক লাইভে তিনি ফেসবুক লাইভের মাধ্যমে আমরা শুনতে পেরেছিলাম যে তিনি যখন বলছিলেন এরকম বিক্ষোভ হচ্ছিল মহুয়া মৈত্রকে ঘিরে, তখন তিনি তার মুখ থেকে অর্থাৎ মহুয়া মৈত্রের মুখ থেকে কিন্তু শোনা যায় তিনি কোনোভাবেই এই ঘর ছাড়বেন না, অর্থাৎ এই কৃষ্ণনগর সার্কিট হাউসের ঘর ছাড়বেন না। তার ফলে এরকমও পরবর্তী ক্ষেত্রে এরকমও দাবি শুনতে পারা গেছে যে কৃষ্ণনগর মন্ডল এক যুব মোর্চার সভাপতি রাজু রক্ষিত বলেন মহুয়া মৈত্র যদি সাহস থাকে তাহলে তিনি 15ই আগস্ট তাদের সকলের সামনে এসে দাঁড়ান। অর্থাৎ এখান থেকে এটা জানা যাচ্ছে যে মানুষের ক্ষোভ এই মহুয়া মৈত্রকে ঘিরে তা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এর ফলে এখান থেকে এরকমও প্রশ্ন বা উত্তর এসেছে যে যারা বিক্ষোভ করছিলেন তাদের তরফ থেকে কি মহুয়া মৈত্রকে শুধু দিনের বেলাতে পাওয়া যায় না, তাকে শুধু রাতের বেলায় তাকে পাওয়া যায়। এই নানান ধরনের বিক্ষোভ ঘিরে কিন্তু মহুয়া মৈত্র এবং বিক্ষোভকারীদের মধ্যে কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় মহুয়া মৈত্র যেটা বলেছিলেন যে তিনি কোনোভাবেই এই ঘর ছাড়বেন না, তার পাশাপাশি এই যুব মোর্চার যারা প্রেসিডেন্ট বা যারা বিক্ষোভ করছিলেন তারাও কিন্তু বলেছিলেন যে মহুয়া মৈত্রর টিকিটাও নাকি খুঁজে পাওয়া যায় না, শুধু ভোটের সময় তাকে দেখতে পাওয়া যায়, অন্যদিকে কাজের বেলায় তাদের কোনো নাম গন্ধ অব্দি টিকে পাওয়া যায় না। এই নিয়ে এক বিশৃঙ্খলা এবং উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যার ফলে নানান রকম বিক্ষোভ সৃষ্টি হয় এবং তাকে গো ব্যাক স্লোগান এবং জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে সঙ্গে কিন্তু তাকে পাশাপাশি কিন্তু বলা হয় এবং তাকে বারবার বলা হয় যে তাকে যেন ওই জায়গা ছেড়ে যেন বেরিয়ে যায়। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।